শ্রেয়াস আইয়ার আমাদের টিমের ভাইস ক্যাপ্টেন সরপঞ্চ সাব সে এখন আইসিইউতে অ্যাডমিট আছে। হ্যাঁ বন্ধুরা, এটা বলতে খুব খারাপ লাগছে। শ্রেয়াস আইয়ার তৃতীয় ম্যাচে, যেটা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে যে তৃতীয় ওডিআইটা হচ্ছিল, সেখানে একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছে। অ্যালেক্স ক্যারির একটা শট যেখানে হাওয়ায় ওঠে, সেখানে শ্রেয়াস আইয়ার পেছন দিকে দৌড়তে দৌড়তে একটা মুশকিল ক্যাচকে অনেক দক্ষতার সাথে নেয় এবং সেই ক্যাচটা আমি গ্যারেন্টি দিচ্ছি যদি ইন্ডিয়ার আরও অন্য কোনো প্লেয়ার হতো সেই ক্যাচটা ছেড়ে দিত, কিন্তু শ্রেয়াস আইয়ার যেহেতু আমাদের টিমের একটা গান ফিল্ডার, তাই শ্রেয়াস আইয়ার সেই ক্যাচটা জায়গা মাইক করে তো নিয়ে নেয়, কিন্তু ক্যাচটা নেওয়ার সময় তার বুকের পাঁজরেতে কিছু চোট লাগে এবং যখন চোটটা লাগে তখনই যদি তোমরা দেখতে শ্রেয়াস আইয়ার কীভাবে মাঠের মধ্যেতেই যন্ত্রণাতে কাতরাচ্ছিল, তাহলে তোমরা বুঝতে পারতে যে শ্রেয়াস আইয়ারের এই চোটটা ছোটোখাটো কোনো চোট নয়, চোটটা যথেষ্টই গুরুত্বপূর্ণ একটা চোট। কিন্তু আমরা তখন অতটা বুঝতে পারিনি, কারণ আমরা জানি ক্রিকেট মাঠেতে এরকম চোট লাগতেই থাকে এবং প্লেয়াররা একটুখানি বাইরে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে ফিজিওর সাথে একটু কথাবার্তা বলে তারপরে আবার মাঠেতে এসে খেলে। কিন্তু সেদিনে এমনও হয়েছিল যে শ্রেয়াস আইয়ার আর মাঠে আসেনি, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো ব্যাটিংয়ে আসবে, কিন্তু সেদিনে ইন্ডিয়া রোহিত শর্মা আর বিরাট কোহলি এত ভালো পারফরমেন্স করেছে যে শ্রেয়াস আইয়ারকে আর মাঠে আসার দরকারই পড়েনি, তাই আমরা অতটা চোটটাকে নিয়ে অতটা গুরুত্বও দিচ্ছিলাম না। তার উপরে বিরাট কোহলি আর রোহিত শর্মার এত ভালো পারফরমেন্স করেছিল সেই ম্যাচটাতে যে সবাই সেটা নিয়েই ব্যস্ত ছিল, যে রোকো এতদিন পরে এত ভালো একটা পারফরমেন্স করেছে সেটা নিয়েই সবাই মত্ত ছিল, তাই শ্রেয়াস আইয়ারের ব্যাপারটা একটু চাপা পড়ে গেছিলো। কিন্তু দু একদিন পরে যখন শ্রেয়াস আইয়ারের ইঞ্জুরিটা নিয়ে আপডেট বেরিয়ে আসে তখন সবাই শক হয়ে যায়, কারণ শ্রেয়াস আইয়ারের বুকের বাঁদিকের পাঁজরেতে যে চোটটা লেগেছে সেটা স্ক্যান করার পরে দেখা গিয়েছে নাকি তার ইন্টারনাল কিছু ব্লিডিং হচ্ছে, তাই শ্রেয়াস আইয়ারকে সিডনিরই একটা হাসপাতালে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছিল এবং এখনও পর্যন্ত খবর আসছে যে 3 দিন হয়ে গেছে শ্রেয়াস আইয়ার এখনও সেই আইসিইউতেই অ্যাডমিট আছে। এদিকে সূর্যকুমার যাদবও প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে যে শ্রেয়াস আইয়ারের সাথে তার কথা হয়েছে এবং শ্রেয়াস আইয়ার তাকে মেসেজের মাধ্যমে জানিয়েছে যে আগের তুলনায় শ্রেয়াস আইয়ার এখন কিছুটা হলেও ভালো আছে, কিন্তু তার চোটটা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। চোটটা কতটা গুরুত্বপূর্ণ এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওডিআইয়ের সমস্ত প্লেয়াররা দেশে ফিরে এলেও শ্রেয়াস আইয়ার কিন্তু এখনও সিডনিতেই আছে। এমনও খবর শোনা যাচ্ছে যে বিসিসিআই ম্যানেজমেন্ট নাকি শ্রেয়াস আইয়ার পরিবারকেও সিডনিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তাই বলছি সবাই একটু প্রে করো শ্রেয়াস আইয়ারের জন্য, যেন তাড়াতাড়ি শ্রেয়াস আইয়ার সুস্থ হয়ে আবার মাঠের ক্রিকেটে ফিরে আসে। ওই ইন্ডিয়ার 4 নম্বরটা শ্রেয়াস আইয়ার যেভাবে হোল্ড করে আছে, শ্রেয়াস আইয়ার যেভাবে কনসিস্টেন্ট ওই জায়গাটায় রান বানিয়ে যাচ্ছে, গত 4-5 বছরে মনে হয় 4 নম্বরটা এত ভালো কনসিস্টেন্ট রান বানানো প্লেয়ার টিম ইন্ডিয়ার খুব কমই এসছে এবং ওই মেরে কেটে শ্রেয়াস আইয়ার ওই একটা ফর্মেটই খেলে। টেস্ট থেকে তাকে ড্রপ করা হয়েছে, টি20তে তার জায়গা হচ্ছে না, ওই ওডিআই ফরম্যাটটা থেকেও যদি শ্রেয়াস আইয়ার চোটের কারণে বাইরে বেরিয়ে যায় তাহলে সত্যি খুব খারাপ লাগে, কারণ এত একটা ট্যালেন্টেড প্লেয়ার যদি একবার ইন্ডিয়া থেকে ছিটকে যায় তাহলে ইন্ডিয়া টিমে কামব্যাক করা কতটা মুশকিল সেটা তোমরা নিশ্চয়ই জানো, কারণ পেছনে তিলক বর্মা, যশস্বী জয়সওয়ালের মতো ট্যালেন্টেড প্লেয়াররা বসে আছে। তাই বলছি সবাই একটু প্রার্থনা করো যেন শ্রেয়াস আইয়ার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কমেন্টে গেট ওয়েল সুন শ্রেয়াস আইয়ার জরুর লিখে যাও।